মাঝে, মাঝে নিজেদের দেশটাকে নিয়ে মাঝে, মাঝে কিছু চিন্তা ভাবনা করুন। তাহলে নিজের দিকটাকে একটু বোঝাতে পারবেন। আসলেই আমরা সবসময় কি করি নিজের বুঝটা বুঝি, মানুষের বুঝি না। আর দেশটা হলো আপনার বুঝ যেহেতু বুঝেন তাহলে দেশের বুঝও আপনার বুঝতে হবে। এজন্যই কিন্তু আমরা মাঝে, মাঝে কি করব দেশের বিষয়ে খোঁজখবর রাখবো। দেশটা কিভাবে চলাচ্ছে, দেশটা কি হালে আছে, দেশটা কি করতেছে, এখন দেশের মানুষগুলি কি করতেছে না করতেছে এবং আপনার দেশটা কোন হালে আছে, আপনার দেশটা কি সুস্থ আছে নাকি অসুস্থ আছে এটাও আপনার খেয়াল রাখতে হবে। রাস্তাঘাট ধরে যা আছে যাবতীয় সব দিকে আপনার নজর দিতে হবে। আর এই নজরের জন্য আজকে আমি চলে গেলাম মহারোডে, গাজীপুর মহারোডে চলে আসলাম। ময়মনসিংহ ঢাকা যে রোডটা আছে ওই রোডের আমি বর্তমানে আছি হলো আপনার গড়গড়িয়া মাস্টারবাড়ি। আর এখানে আসার উদ্দেশ্যই হলো আজকে আমি হেঁটে হেঁটে অনেক দূর যাব। আর এই হেঁটে হেঁটে যাওয়ার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাই রাস্তার দুই পাশে কি হাল অবস্থা। আর অবশ্যই আপনারা এইগুলি দেখবেন এবং আপনারা নিজেরাও মাঝে মাঝে তল্লাশি করবেন, কারণ এটা আপনার দেশ আপনার খোঁজখবর রাখতে হবে। এটা বাধ্যতামূলক থাকা উচিত আমি করে মনে করি। তবে হ্যাঁ, এখানে যে সমস্যাটা হচ্ছে হলো আপনার দেখেন রাস্তার দুই পাশে আপনার কিরকম জঙ্গলের মতো দেখা যাচ্ছে। রাস্তার দুই পাশে আপনার পাবলিক যে রাস্তাগুলি আছে ওই রাস্তার উপর মানুষ ময়লা আবর্জনা ফালাইয়া রাখছে, যে কারণে মানুষ আনিগনি করতে পারে না। তারপরে মাঝখান দিয়ে দেখেন মানুষ একটা হাঁটার রাস্তা তৈরি করছে, তারপরেও দেখেন এখানে কিন্তু আপনার হাঁটার রাস্তা না, এটা হচ্ছে আপনার ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন রকম গাছ দিয়ে জায়গাটা সাজানো রাখার কথা। তবে এই সাজানোর বদলে দেখেন আরো বিপরীত করে তুলতেছে ওরা। জংলি গাছ এই সেই আবিজাবি একদম ভরে গেছে, যে আপনার মাঝখান দিয়ে যদি কেউ হেঁটেও যায় এরপরও ভয় করবে। সৌন্দর্য দূরের কথা আরো অসৌন্দর্য করে তুলতেছে। চারিদিকে আমি মাঝে মাঝে দেখতে পাই কিছু ভালো ভালো গাছ। তবে এই গাছগুলিকে যদি আপনার চর্চা নিত ভালোভাবে, সরকার যদি উদ্যোক্তা নিত তাহলে কিন্তু আপনার সুন্দর হয়ে যেত। আসলে আমরা কিন্তু অবহেলার এই দেশ, বাংলাদেশ হলো একটা অবহেলার দেশ। যেখানে আপনার মোকাবেলা সেখানে কিন্তু আসলে সুন্দর হয়, আমরা কিন্তু এগুলি নিয়ে কোনো সময় প্রতিবাদ করি না, যে কারণে আমাদের এই হাল অবস্থার প্রতিবাদ করে কি করবে। আপনি নিজে যদি সুন্দর না থাকেন তাহলে আপনি কিভাবে সৌন্দর্য রাখবেন। আপনার এলাকার দায়িত্বে আপনি নিজে থাকেন, আপনার এলাকা কি হচ্ছে না হচ্ছে আপনি একটু খোঁজ খবর রাখেন, তাহলেই দেখবেন দেশটা সুন্দর হয়ে যাবে। আর সুন্দর দেশে বসবাস করতে খুবই আরামদায়ক এবং শান্তি লাগবে আপনার নিজের কাছেও। আমি দেখতে পাচ্ছি এখান থেকে অনেক দূরে আপনার একটা নার্সারি দেখা যাচ্ছে। ওই নার্সারিটার আশেপাশে জায়গাটাই নোংরা। এই নার্সারি গাছগুলি দিয়ে তারা কি করবে, যে নার্সারিটা চালাচ্ছে সেও পারতো যে আশেপাশের জায়গাগুলি পরিষ্কার রাখার জন্য। আসলেই এটা কেউ দায়িত্বমান লোক নাই। আর সরকারি লোক যদি এইগুলি কাজ না করে তাহলে বেসরকারি ভাবে কে কাজ করেন। রাস্তার পাশে সবাই তো নিজের আপনার একটা সৌন্দর্য আছে, যে যার জায়গা রাস্তার পাশে আছে তারা যদি পরিষ্কার করে রাখি, তারা যদি আবর্জনা ফালানোর জন্য বাধা দেয় তাহলে কিন্তু আবর্জনা হয় না। আর এগুলো আসলে অনেকটা হতে পারে রাস্তার জায়গা, যে কারণে কেউ খোঁজখবর রাখতেছে না, ময়লা আবর্জনায় ভরে যাচ্ছে। তার পাশাপাশি দেখেন রাস্তার পাশে একটা সুন্দর একটা রাস্তা যদি তৈরি হইতো এরপরও সুন্দর লাগতো। পাবলিক রাস্তা তো নাই গা, মাঝখানে যে রাস্তাটা গাছপালা লাগানো এই রাস্তা দিয়েই মানুষ এখন বর্তমানে হেঁটে যাচ্ছে। এই রাস্তা দিয়ে হেঁটে যেও ভাই শান্তি নাই, কেননা দেখেন রাস্তার দুই ধারে কি ময়লা। আর মাঝখানে হচ্ছে আপনার তেরা বেড়া গাছ, গাছের কোনো লাইনের কোনো সোজা নাই। এবং যদি দুই পাশে গাছ থাকতো তাও সুন্দর থাকতো, অথবা মাঝখানে একটা করে লাইন থাকতো তাও সুন্দর থাকতো। এখানে একটা গাছ ছোট, একটা বড়, একটা ভাঙ্গা, একটা ডাল বেঁকা। আর বিশেষ করে আপনার জঙ্গলি গাছের জন্য ভালো ভালো চারাগুলি কিন্তু বড় হইতে পারতেছে না, যে কারণে আমার দেশটা অসুন্দর। অন্য অন্য দেশে গেলে ভাই মনটা ভরে যায়, যারা আপনার ট্যুরে যায়, যারা বিভিন্ন দেশে ঘুরতে যায় তাদের কত মজা লাগে। আর আমার দেশে ভাই অন্য মানুষ ঘুরতে আসবে দূরের কথা, দেশের পরিস্থিতি দেখলে নিজের মাথায় ঠিক থাকে না। তারপরও পাহাড় অঞ্চলে হয়তো মানুষ টুকটাক ঘুরতে আসে, তবে যারা অন্য দেশ থেকে ঘুরতে আসে তারাও কিন্তু আমাদের দেশের মঙ্গল।